Oh, it's an item invented by Rahim. পুরোটা মহিলা গেল মনে হয়। বড়ে ভাইয়া, বড়ে ভাইয়া। Hi, this is Dine Out with Adnan, Lucknow, India. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, একটা সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্কে যাব আজকে, বাট সেখানে দুইটা রেস্টুরেন্ট। সিগনিফিক্যান্ট বলছি এই কারণে, একটা আইটেম আছে না যেটার নাম হচ্ছে কুলচা, মানে ভেরি ফেমাস, সারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় জুড়েই এইটা এখন বেশ পপুলার। সেই কুলচা যেখান থেকে ইনভেন্ট হয়েছে সেটা হচ্ছে রাহিমস কুলচা নাহারি। এটা এখন ডিভাইডেড হয়ে গেছে, মানে বাবা মারা যাওয়ার পরে দুই ভাই আলাদাভাবে দুইটা বিজনেস রান করে, সেরকমই একটা হচ্ছে রাহিমস কুলচা নাহারি। তো আমরা আজকে ওইখানে গিয়ে দুটাতেই ট্রাই করব। বেসিক্যালি প্রথমে ট্রাই করব ছোটটাতে, মানে নতুনটাতে, এরপরে ট্রাই করব একদম পুরোনোটাতে, যেটা একদম শুরুতে শুরু হয়েছে। চলেন যাই, দেখি যে এই এক্সপিরিয়েন্স কিরকম হয় এবং সাথে করে নেহারি সেইরকম হয়। চলেন, লেটস গো। সো এই হচ্ছে লোকেশন, এবং এইদিকে একটা রহিমস কুলচা নাহারি, আর ওইদিকে গলির ভিতরে আরেকটা রহিম হোটেল বলে লেখা আছে। তা আমরা প্রথমে হচ্ছে রহিমস কুলচা নাহারি এইটা ট্রাই করি, তারপরে আমরা ওইটাতে যাই, গিয়ে দেখি যে কোনটা কেমন, আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কোনটা কেমন, দেখতে কেমন, খেতে কেমন। ওকে, এইটা হচ্ছে বিফ নেহারি, বাট আমি যতদূর জানি যে উত্তরপ্রদেশে বিফ প্রোহিবিটেড, বাট তারপরেও এখানকার স্টাফ বললো দিস ইজ বিফ নেহারি। তো এটা বিফ নেহারি অর্ডার করছি, যেটা আমাদের দাম হচ্ছে 70 রুপি। আর এটা হচ্ছে মাটন নেহারি, এইটার প্রাইস হচ্ছে 150 রুপি। আর কুলচা হচ্ছে 17। এটা হচ্ছে কুলচা, মানে আমাদের নানের মতো, বাট পরোটা এবং নানের মাঝামাঝি একটা জিনিস চলেন, বাট নানের মতো অত শক্ত না, ভেরি সফট। ভেরি রিচ গ্রেভি, ঘন, অ্যান্ড বডি হিট করার মতো বড়। একটু লেবু স্কুইজ করি। বহু জায়গায় তো খাই, এটার একটা সাংঘাতিক সিগনিফিকেন্ট হচ্ছে আপনি মুখে দেওয়ার সাথে সাথে আপনার মনে হবে কি যেন আপনার টেস্ট বাডে একটা হিট করলো। আছে না কিছু কিছু আমাদের জিভে লেগে থাকে, ওই রকম একটা টেস্ট আপনি এটার ভিতরে পাবেন। একটু মাংসটা দেখি, এই হচ্ছে মিট। এটা মোস্টলি করলির যে পিস হয়, সেই করলির পিস থেকে এটা করা। চলো, বাংলাদেশের লোকজন অবশ্য এটাকে নেহারি বলতে চায় না, পায়া নেহারির মিক্সটাকেই বাংলাদেশে আমরা নেহারি বলি অথবা পায়া বলি। মাটনটা দেখি এবার, একটু আগে নর্মালি টেস্ট করি, তারপরে লেবু দিয়ে করবো। ও, একদম কিন্তু হালিমের গ্রেভির মতো একটা ঘন গ্রেভি। গ্রেভি বোথ সিমিলার কাইন্ড অফ, বাট এইটার গ্রেভিটায় একটু গোলমরিচ টোলমরিচ এগুলো একটু গলায় লাগে যেন। মাংসের পিসটা দেখি, না ইটস ওকে। এই যে দেখেন নল্লির পিস, একদম
তবে প্রাইস অনুপাতে আমি যদি বলি তাহলে 150-তে আপনি এই ধরনের 2 পিস মাংসের একটা নেহেরি, ইটস নট রিজনেবল অ্যাট অল। মানে আমাদের দেশে তো লোকজন প্রাইসিংয়ের ক্ষেত্রে খুবই হয়ে যাই আমরা। তো ইন্টারন্যাশনাল বাজারে বা ইন্ডিয়ার বাজারেও এই প্রাইস কিন্তু এরকমই দেখতেছি আমি। তো এটা তো খুব একটা রিজনেবল প্রাইস না। তার মানে আমরাও বাংলাদেশে যা খাই ওভার প্রাইস দিয়ে আমরা কিছু খাই না আসলে। পৃথিবীর বাজারটাই এখন এরকম। চলো এবার আদার রহিমে যাওয়া যাক। আমার পেছনের এই যে মসজিদ, এই মসজিদটা ধরে এইদিকে চলে আসতে হবে। এসে একটু বুঝতে হয়তো কষ্ট হবে, বাট এই হচ্ছে বেসমেন্ট। এই বেসমেন্টটা ধরে হচ্ছে রাহিমসের অরিজিনাল পুরানো যেটা তো চলেন ওইটা খাইলাম, এটা তো টেস্ট করতে হবে। এটা হচ্ছে বড়ে ভাইয়া, বড়ে ভাইয়া চলেন। এখন আমরা আসি হচ্ছে দ্য অরিজিনাল রাহিমস কুলচা নেহারি, দ্য সিন্স 1890। তো এইটার মধ্যে এবং এইখানকার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে কুলচা ইস আইটেম ইনভেন্টেড বাই রাহিম, যে এখনকার যে জেনারেশন হু আর রানিং দিস রেস্টুরেন্টস, এইটা ফ্রম দেয়ার গ্র্যান্ডফাদার হু ইনভেন্টেড দিস রেসিপি, যে কুলচা। চলেন দেখি। মিক্সড নেহারি অ্যান্ড রোগান মিক্সড ডিপ। রিচ থিক গ্রেভি, হিটিং টাইপের, ওই যেটা বলতেছিলাম হিটিং টাইপের হয় এই জিনিসটা। একটু লেবু স্কুইজ করি, অ্যান্ড এখানে একটু ধনিয়া পাতা আছে। কুলচার জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কুলচা আই লাইক ইট। Let's make a combo. ঢাকায় যারা মডার্ন অন্টারপ্রেনিয়র নেহারি টিহারি কাইন্ড অফ জিনিসপত্র করতেছেন, তারা হচ্ছে কুলচাটাও করা উচিত। নেহারির সাথে কুলচাটা কিন্তু খুব ভালো যায়। যেহেতু এটা হচ্ছে শুরুতে হয়েছে এবং এখানকার প্রেজেন্টেশনটা আমার কিন্তু ওই জায়গার থেকে ভালো লাগছে বেশি, সেই অর্থে বলতে গেলে টেস্ট কম্প্যারিজন করলে টেস্টটা 19-20। আহামরি ওইখান থেকে সাংঘাতিক ভালো না, তবে প্রেজেন্টেশনের কারণে এই জায়গাটা ভালো লাগছে, এই জায়গার টেস্টটা ভালো লাগছে। চলেন এবার হচ্ছে আমরা মাটনটা একটু টেস্ট করি। ওইখানতে যেরকম ছিল যে মাটনটা ছিল একটা করলির পিসের মতো, দুটা মাংসের টুকরা। এইখানে হচ্ছে একটু ডিফারেন্ট, হাড় মাংস মিক্সড। লেটস ট্রাই পায়া। মনে হচ্ছে সেই রকমের কর্মকাণ্ড এটার ভিতরে। গ্রেভিটা আই গেস অলমোস্ট সেম গ্রেভি টাইপ। This same is different. Same, different? Okay, let's try and taste first.
একটু ডিফারেন্ট এবং একটু এইটার মধ্যে কিক আছে। মানে আমরা আমাদের ওইখানে যে পায়াটা খাই, নেহারি বলে যে পায়াটা খাই, ওইটার মতো একটা খাইলে যে একটা ঝাঁঝালো কিক লাগে, এইটার মধ্যে ওই কিকটা আছে। চলো। ও পুরোটা বইরা গেল মনে হয়, জাস্ট ফিল্ড ইট আপ। এটা খাইতে থাকলে খাইতেই থাকবে। সো মোস্টলি আমার নেহারি জিনিসটা ভালোই লাগছে, বেশ ভালো। কুলচার সাথে কমপ্লিমেন্টটা খুবই ভালো যায়। এটার সাথে কুলচাও খাওয়া যায় পায়ার সাথে, বাট কেউ কেউ হয়তো রুমালি রুটিটাও পছন্দ করতে পারে, এইটার সাথে নান পছন্দ করতে পারেন। বাট আমি সাংঘাতিকভাবে বাংলাদেশে আমাদের যে ইয়াং এন্টারপ্রেনার রেস্টুরেন্ট করতেছে, আবারও বলতেছি যে এই কুলচাটা ইনভেন্ট করা, কুলচার রেসিপিটা শুরু করা, এটা মানুষ আসলেই পছন্দ করবে। সো দ্যাটস ইট। ইট ওয়াজ মানে রহিমস, কি বলবো, রহিমসের আমাদের একটা ফাইন্ডিংস যে একটু এন্টায়ার এই জায়গাটা আমাদের রহিমসের কি রহিমস কুলচা দেখাবি। ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, comment, share, channel subscribe করবেন, দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট।